সকল নিয়ামত ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক, এই সকল নিয়ামত একমাত্র আপনার পক্ষ থেকে। সুবহানাল্লাহ, লা শারীকা লাক, আপনার কোনো শরীক নাই। ফালাকাল হামদু, সুতরাং সকল প্রশংসা আপনার জন্য। ওয়ালাকাশ শুকরু, সকল কৃতজ্ঞতা একমাত্র আপনার জন্য। তাহলে এবার আমরা চিন্তা করে দেখি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্ধ্যায়, এই রাতে আল্লাহ তাআলা আমাদেরকে কত লক্ষ কোটি নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। কোন মানুষের জন্য আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গণনা করা সম্ভব? বলেন, জোরে বলেন, সম্ভব? কোন মানুষের জন্য এই আল্লাহ তাআলার প্রদত্ত নিয়ামত গণনা করা সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দা, তোমরা শুনে রাখো, আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি। তোমরা পৃথিবীর সকল মানুষ মিলে যদি আমার নিয়ামতকে তোমরা গুনতে শুরু করো, তোমরা সকলে ক্লান্ত হয়ে যাবে, তোমাদের জীবন শেষ হয়ে যাবে, তোমাদের সকল ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কিন্তু আমার নিয়ামত তোমরা কখনো গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আস্তে বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলার প্রদত্ত পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। ঈমান এবং ইসলামের মতো আজিমুশ শান দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রদত্ত সবথেকে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবথেকে বড় নিয়ামত, পৃথিবীর মধ্যে সবথেকে সেরা নিয়ামত, যে নিয়ামতের থেকে বড় কোনো নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেন নাই, সেই বিরাট ঈমান এবং ইসলামের মধ্যে আজিমুশ শান নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা তো মনে হয় সবাই আল্লাহ তাআলার কাছে এক একটা দরখাস্ত পেশ করেছিলাম, কি বলেন? আমরা কি দরখাস্ত দিয়েছিলাম? তা আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা নিজ দয়ায়, আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সবথেকে বড় নিয়ামত দান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই পৃথিবীর মাঝে সবথেকে বড় নিয়ামত পাওয়ার পরে আমাদের তো আর কোনো করণীয় নাই, কি বলেন? কোনো করণীয় আছে? বলেন না। এই ইসলামের মতো আজিমুশ শান নিয়ামত যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, ঈমানের মতো আজিমুশ শান দৌলত আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করলেন, এই নিয়ামত পাওয়ার পরে আমাদের করণীয় নাই? বলে বলেন, করণীয় নাই? একজন মুসলমানের জন্য প্রধান করণীয়, একজন মুসলমানের জন্য প্রধান করণীয় হলো আল্লাহ তাআলা যে তাকে ইসলাম দান করেছেন, আল্লাহ তাআলা যে তাকে ঈমান দান করেছেন, এই ঈমান এবং ইসলামের হেফাজত করে কবর পর্যন্ত যাওয়া। ঠিক ঠিক না? এমন যাতে না হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করলেন, এমন যাতে না হয় আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দান করলেন, কিন্তু মৃত্যুর আগে আমার ঈমান হাইজ্যাক হয়ে গেল, মৃত্যুর আগে আমার ঈমান চিন্তাই হয়ে গেল, এমন যাতে না হয়। এজন্য একজন মুসলমানের সবথেকে বড় দায়িত্ব, একজন মুসলমানের সবথেকে বড় কর্তব্য হলো আল্লাহ তাআলা যে তাকে ঈমান দান করেছেন, আল্লাহ তাআলা যে তাকে ইসলাম দান করেছেন, এই ঈমান এবং ইসলামের হেফাজত করে কবর পর্যন্ত যাওয়া। ঠিক ঠিক না? তো আমার ঈমান কিভাবে হেফাজত হবে? আল্লাহ তাআলা যে আমাকে মুসলমান বানিয়েছেন, এটার উপরে আমি মৃত্যু পর্যন্ত কিভাবে টিকে থাকবো? এজন্য একজন মুসলমানের প্রধান দায়িত্ব হলো যে যে সকল ঈমান, আকীদা, বিশ্বাস স্থাপন করলে সে মুমিন হইতে পারবে, আর যে সকল আকীদা বিশ্বাস স্থাপন করলে, বিশ্বাস করলে তার ঈমান শেষ হয়ে যাবে, এই আকীদা বিশ্বাস গুলো উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা করা। ঠিক ঠিক না? এমন অনেক আকীদা এবং বিশ্বাস আছে যেগুলা বিশ্বাস করা ছাড়া একজন মানুষ কখনো মুসলমান হতে পারে না। এবং যে সকল আকীদা না থাকলে, যে সকল আকীদা না থাকলে কোনো মানুষ সে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারবে না। একজন মুসলমানের জন্য তার ঈমানের উপর টিকে থাকার জন্য, তার ইসলামের উপর টিকে থাকার জন্য ওই সকল আকীদা এবং বিশ্বাস শেখা, এটা একজন মুসলমানের জন্য প্রধান ফরজ। কি ফরজ? তো যে সকল আকীদা এবং বিশ্বাস লালন করা একজন মুসলমানের জন্য ফরজ, এই সকল আকীদার মধ্যে অন্যতম একটি আকীদা, যে আকীদা লালন করা ছাড়া কোনো মানুষ মুসলমানই হতে পারবে না, যে আকীদা লালন করা ছাড়া কেউ নিজেকে মুমিন এবং মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না, তার মধ্যে একটা বড় আকীদা হলো আকীদায়ে খতমে নবুয়ত, খতমে নবুয়তের আকীদা। যারা বলেন কি আকীদা? খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস।
এটা ইসলামের এমন একটি মৌলিক আকীদা যে আকীদার উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে। এই আকীদা যদি থাকে তো ইসলাম দুনিয়ার বুকে টিকে থাকবে, আর এই আকীদা যদি না থাকে দুনিয়ার বুকে ইসলাম শেষ হয়ে যাবে। এজন্য আমাদেরকে বুঝতে হবে যে খতমে নবুয়তের আকীদা কাকে বলে, খতমে নবুয়তের আকীদার উপরে কিভাবে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে এটা একজন মুসলমানের জন্য জানা ফরজ, ঠিক না? এবার আসেন খতমে নবুয়তের আকীদা কাকে বলে সংক্ষিপ্তভাবে বলি। খতমে নবুয়তের আকীদা বলতে বোঝায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন রাসূল আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন শরীয়ত আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন কিতাব আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন হিদায়াত আসবে না, তারপরে কিয়ামত পর্যন্ত আর তার উম্মতের পরে কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো উম্মত আসবে না। সুতরাং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি কিয়ামত পর্যন্ত চলবে, তার রাসালাতি কিয়ামত পর্যন্ত চলবে, তার শরীয়তি কিয়ামত পর্যন্ত চলবে, তার হিদায়াতি কিয়ামত পর্যন্ত চলবে, তার কিতাবি কিয়ামত পর্যন্ত চলবে, তার উম্মতি কিয়ামত পর্যন্ত থাকবে। এই আকীদাকে কি বলা হয় বলেন না? এই আকীদাকে কি বলা হয়? খতমে নবুয়তের আকীদা, খতমে নবুয়তের বিশ্বাস। এটা ইসলামের এমন মৌলিক আকীদা, এমন মৌলিক বিশ্বাস, এই আকীদা না থাকলে ইসলামই থাকবে না। এখন আসেন এই আকীদা না থাকলে ইসলাম কিভাবে থাকবে না এটা ছোট ছোট করে বলি। দেখেন খতমে নবুয়তের আকীদা যদি না থাকে তার অর্থ কি দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নতুন নবী আসতে পারে, ঠিক না? খতমে নবুয়তের আকীদা নাই তার মানে দাঁড়ায় হলো রাসূলের পরে নতুন করে আরো নবী আসবে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি নতুন নবী আসে, নতুন করে কোন রাসূল আসে, এর মানে হলো এখন পৃথিবীর মাঝে যত মানুষ আছে সকল মানুষের জন্য এখন ফরজ ওই নতুন নবীর উপর ঈমান আনা, ঠিক না? নতুন নবীর উপরে ঈমান না যারা যারা আনবে তারাই মুসলমান, নতুন নবীর উপরে যারা যারা ঈমান আনবে না তারা কি বলেন না? তারা কি? এখন নবী আসার কি অর্থ? নবী আসার অর্থই হলো নতুন ওই নবীর উপর কি আনতে হবে? ঈমান আনতে হবে। যারা যারা নবীর উপর ঈমান আনবে তারা মুসলমান, যারা যারা নবীর উপর ঈমান আনবে না তারা। তাহলে এখন যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও যদি নতুন করে কোনো নবী আসে, এর মানে হলো এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা, তার শরীয়তের আনুগত্য করা এখন মানুষকে আর কুফর থেকে বাঁচাইতে পারবে না, এখন মানুষকে আর জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই নতুন নবীর উপর ঈমান না আনবে। তার মানে নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জামানা শেষ। নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের জামানা শেষ। নতুন নবী আসার অর্থই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের জামানা শেষ। এখন নবুয়ত চলবে তো নতুন নবীর নবুয়ত চলবে, রিসালাত চলবে তো নতুন নবীর রিসালাত চলবে, শরীয়ত চলবে তো নতুন নবীর শরীয়ত চলবে। বলেন নতুন কোন নবী আসলে আর ইসলাম থাকবে? ইসলাম থাকবে? এজন্য খতমে নবুয়তের আকীদা ইসলামের এমন মৌলিক আকীদা যে আকীদা থাকবে তো ইসলাম থাকবে, যে আকীদা থাকবে না তো ইসলাম কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্য যেহেতু এটা ইসলামের এমন মৌলিক আকীদা, এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 200 হাদিসের মধ্যে তার উম্মতকে খতমে নবুয়তের আকীদা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রায় 99টা আয়াত অবতীর্ণ করেছেন খতমে নবুয়তের আকীদা সম্পর্কে। কয়টা আয়াত? বলেন না কয়টা আয়াত? তো এ থেকে আমরা বুঝতে পারি এই আকীদার গুরুত্ব ইসলামের মধ্যে কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাষায় তার উম্মতকে খতমে নবুয়তের আকীদা শিখিয়েছেন। তার মধ্যে আমি শুরুতে একটা হাদিস পড়েছি, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটা একটু বলি আপনাদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলিকা মাসালি রাজুলিন বাদা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদি'a yabnatin min sawiya waja'ala an-nasu yatufuna bihi wa ya'jabuna lahu wa yaquluna hal la uzi'at hadhihi al-labina qala fa ana al-labinatu wa ana khatamun nabiyyin। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত শোনো, আমার আর পূর্ববর্তী নবীদের উদাহরণ হইল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছে। কি নির্মাণ করেছে? বলেন না কি নির্মাণ করেছে? বাড়ি। তো আহসানাহু ওয়া আজমালা, খুবই চমৎকার বাড়ি, খুবই দেখতে খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন। ইল্লা মাওজি'a মিন যাওয়া, কিন্তু ওই বাড়ি পুরো কমপ্লিট, কিন্তু একটা কোণা থেকে একটা ইটের জায়গা খালি আছে। কতটুকু জায়গা খালি আছে? একটা ইটের জায়গা। এখন
আপনাদের এই ভেটখালির মধ্যে যদি একজন মানুষ অনেক কোটি কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানায়, দামি দামি টাইলস লাগাইছে, দামি দামি মার্বেল পাথর লাগানো হয়েছে, অত্যন্ত দৃষ্টিনন্দন, কি বলেন, মানুষ দেখতে আসবে না? জি জি, আসবে কি আসবে না? তো আল্লাহ রাসূল বলেন ফাজআলান নাস ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল লা উযা ইল্লা বিনা। তো ওই বাড়িটাও আল্লাহ রাসূল বলেন যে ওই বাড়িটাও এত সুন্দর যেহেতু বাড়ি, তো মানুষও দেখতে আসতেছে, ঘুরতেছে, আরে কত চমৎকার বাড়ি, কত দৃষ্টিনন্দন বাড়ি। কিন্তু যে এই বাড়ির এই কোণা থেকে একটা ইটের জায়গা কেন খালি রাখা হয়েছে? প্রশ্ন আসে কি আসে না? কি বলেন? পুরো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইটের জায়গায় এখন একটা ইট এখনো লাগানো হয় না, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলেন সবাই দেখতে আইসা একই প্রশ্ন করতেছে, হাল্লা উযিআ হাযিহিল লাবিনা, এই ইটের জায়গাটা কেন খালি রাখা হয়েছে? আল্লাহ রাসূল এই উদাহরণ দিয়ে বললেন ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এটা হচ্ছে নবুয়তের প্রাসাদ, নবুয়তের বাড়ি, ওই নবুয়তের বাড়ির সর্বশেষ ইট হচ্ছে আমি এবং আমি শেষ নবী। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইলেন যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এক একজন নবী এসেছেন, তো নবুয়তের যে বাড়ি, ওই নবুয়তের বাড়ির মধ্যে এক একটা ইট যুক্ত হয়েছে, আরেকজন নবী এসেছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে, আরেকজন নবী এসেছেন তো আরেকটা ইট যুক্ত হয়েছে। আস্তে আস্তে যখন ঈসা আলাইহিস সালাম চলে আসলেন, তো নবুয়তের প্রাসাদ, নবুয়তের বাড়ি পূর্ণাঙ্গ হয়ে গেল, কিন্তু একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহ রাসূল আসার পরে বললেন ফাআনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, ওই নবুয়তের প্রাসাদের সর্বশেষ ইট হচ্ছে আমি এবং আমি শেষ নবী। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা বাড়ি যদি সবকটা ইট লাগানো হয়ে যায়, সবকটা ইট লাগানো হয়ে গেছে, এরপরে তো আরো দুই একটা ইট ঢুকানো যায়, কি বলেন? ঢুকানো যায় না? অর্ধেক? জোরে বলেন না, অর্ধেক ঢুকানো যায় না? তিন ভাগের এক ভাগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে এটা বুঝাইতে চাইলেন যে আমার উম্মত শুনে রাখো, আমি চলে আসার পরে আমার পরে কোন স্বয়ং সম্পূর্ণ নবী আসার সুযোগ নাই, অসম্পূর্ণ নবী আসার সুযোগ নাই, জিন্নি নবী আসার সুযোগ নাই, বুলুগ নবী আসার সুযোগ নাই, উম্মতি নবী আসার সুযোগ নাই। কোন ধরনের কোন নবী আসার সুযোগ নাই। যেমন ভাবে একটা প্রাসাদ, একটা বাড়ি পরিপূর্ণ নির্মাণ হয়ে যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে নতুন করে কোনো ইট ঢুকানো যায় না, তদ্রূপ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে ওই নবুয়তের বাড়ির মধ্যে অন্য কোন নবী আর সংযুক্ত হওয়ার সুযোগ নাই। এটাকেই বলা হয় নবুয়তের আকীদা। কি বলা হয়? এই আকীদা যদি না থাকে তার ঈমান থাকবে? ঈমান থাকবে? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন ভাবে বলেছেন যে আমার উম্মত শুনে রাখো, আমি শেষ নবী, আমার পরে নতুন করে কোনো নবী নাই। আরেকদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। হে আমার উম্মত শুনে রাখো, আমি তো শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে 30 জন ভণ্ড প্রতারক মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। তারাও এসে বলবে যে আল্লাহ তাআলা আমাদের কোন নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার উম্মত শুনে রাখো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি কিন্তু শ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে কয়জন আসবে, বলেন না কয়জন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়ত কেউ যদি দাবি করে, আল্লাহ রাসূল নিজেই বলেছেন কাযাব এবং দাজ্জাল, সে মহা, সে চরম মিথ্যাবাদী, মহা প্রতারক। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবুয়ত দাবি করে, সে চরম মিথ্যাবাদী, মহা প্রতারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যেই এক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তার নাম আসওয়াদ আনাসি। আরেক ব্যক্তি নবুয়ত দাবি করেছে, তার নাম মুসাইলামা কাযযাব। তুলাইহা, সাজা, বিভিন্ন সময় বিভিন্ন এই জাতীয় ভণ্ড প্রতারক মিথ্যাবাদীদের আবির্ভাব ঘটছে। আমাদের দুর্ভাগ্য হলো আমাদের এই ভারত উপমহাদেশে যখন ইংরেজরা শাসন করত, ইংরেজদের প্রোটেকশনে, ইংরেজদের ছত্রছায়ায় আরেক ব্যক্তি 1901 সালে নবুয়ত দাবি করেছেন, যার নাম বলেন না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। ঠিক না? রাসূলের পরে যদি নবুয়ত দাবি করে তার ঈমান থাকবে? সে মুসলমান না বেঈমান? এখানে বলে রাখি ভাই, আমি আজকে যে আলোচনাটা করব এটা কোনো আক্রমণাত্মক আলোচনা না। আমি কাউকে আক্রমণ করতে এখানে আসি না। আমাদের এখানে আমাদের অনেক ভাই আছেন যারা ওই লোকের অনুসারী, যারা নিজেরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে, আমরা যাদেরকে কাদিয়ানী জামাত হিসেবে চিনি, তারাও আমাদের ভাই। কি বলেন? কিন্তু ভুল পথে আছে। কোন পথে আছে? ভুল পথে আছে। আমাদের দায়িত্ব আমাদের ওই ভাইদেরকে বুঝিয়ে সমঝিয়ে ইসলামের মধ্যে নিয়ে আসা। এটা কাদের দায়িত্ব? তাদের সাথে আমাদের শত্রুতা নাই, আমরা তাদের ভালো চাই,
আমাদের আওয়াজ যে সমস্ত কাদিয়ানী ভাইরা শুনতেছেন তাদেরকেও বলতেছি, আমরা আপনাদের দুশমন না, আমরা আপনাদের দুশমন, আমরা আপনাদের বন্ধু, আমরা আপনাদের ভালো চাই। আমরা শুধু এই বিষয়টাই আপনাদেরকে আজকে আলোচনা করার জন্য এসেছি যে আপনাদের গুরুরা আপনাদেরকে স্বয়ং আপনাদেরকেই ধোঁকার মধ্যে রাখে। আপনাদের জামাতের এমন এমন মৌলিক কুফরি আকীদা আছে যেগুলো আপনাদের গুরুরা স্বয়ং আপনাদের থেকেই গোপন করার চেষ্টা করে, আপনাদের থেকেই লুকিয়ে রাখার চেষ্টা করে। কারণ ওই সমস্ত কুফরি আকীদা যদি আপনিও জেনে যান তাহলে আপনি তাদের মুখে থুতু মেরে আপনি ওই জামাত থেকে বের হয়ে যাবেন। এজন্য তাদের সাথে আমাদের কোনো শত্রুতা আছে? বরঞ্চ ইসলামের দুয়ার সর্বদা খোলা। তারা যদি ফিরে আসে আমরা তাদের সাথে বুকে বুক লাগাবো, ঠিক না? এই জন্য ভাই আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। যে সমস্ত কাদিয়ানী ভাইয়ের কানে আওয়াজ পৌঁছতেছে, আপনাদের কাছে অনুরোধ রইল ভাই একটু ধৈর্য ধরে আপনি আলোচনাটা শুনেন। আপনাদেরকে কোনো হামলা করা হবে না ইনশাআল্লাহ, আলোচনার মধ্যে কোনো হামলা করা হবে না, কোনো উত্তেজনামূলক কোনো কথা বলা হবে না। আমরা চাই আপনারা আপনাদের ভুলটা বুঝতে পারেন, ঠিক না? নাকি আমরা তাদের সাথে আমাদের শত্রুতা আছে? জায়গা জমি নিয়ে শত্রুতা আছে? মাল নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা আছে? কোনো শত্রুতা নাই। তারা ভুল পথে আছে, আমরা চাই তারা সঠিক পথে কি আসুক, ফিরে আসুক। এজন্যই আমাদের কাছে একটা আমানত আছে, এই আমানতটা মূলত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এখানে আসা, ঠিক না? তো দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমার পরে 30 জন ভণ্ড প্রতারক মিথ্যাবাদী আবির্ভাব ঘটবে। আল্লাহ রাসূল স্পষ্ট বলে গেছেন আমার পরে যদি কেউ নবুয়ত দাবি করে তাহলে বিনা দ্বিধায় তোমরা মনে করবা যে সে একটা ভণ্ড প্রতারক মিথ্যাবাদী, ঠিক না? এখন আপনি যদি আমাদের এই সমস্ত ভাই যারা আছেন, যারা না বুঝে ওইদিকে চলে গেছেন, তাদেরকে যদি আপনি যদি জিজ্ঞাসা করেন যে ভাই তোমরা কি আল্লাহ রাসূলকে শেষ নবী মানো, তারা সাথে সাথে বলবে কে বলেছে আমরা মানি না, আমরা তো রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবী বিশ্বাস করি, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানি, আমরা তো মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানি, মাসিহ মানি, আর নবী তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। এই কথা তারা বলে কি না, কি বলেন? এইজন্য এটা তাদেরকে শেখানো হয়। আমি বলতেছি তাদের আকল আছে, বুদ্ধি আছে, তাদের এই বিষয়টা বোঝা দরকার ছিল, যেহেতু তারা বুঝতে পারে নাই, এটা তাদেরকে বোঝানো দরকার, এইজন্যই আমরা এসেছি। তো এই কথাগুলো তাদেরকে উপর থেকে তাদের গুরুরাই তাদেরকে শেখায়। কিন্তু আপনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি খাতামুন নবী, সর্বশেষ নবী আমরা কেউ বিশ্বাস করে, তাহলে কি তারপরে অন্য কোনো ব্যক্তিকে নবী মানার কোনো সুযোগ আছে? না। কিন্তু দেখেন তারা যেই ব্যক্তিকে মাহদি দাবি করতেছে, মাসিহ দাবি করতেছে, সে শুধু নিজেকে মাহদি হওয়ার দাবি করে নাই, শুধু নিজেকে মাসিহ হওয়ার দাবি করে নাই, বরং 1901 সালে এসে সে সরাসরি নিজেকে নবী এবং রাসূল হিসেবে দাবি করেছে। এই যে আমার হাতে একটা বই দেখতেছেন, এই বইটা হচ্ছে তাদের যে গুরু মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার লেখা বই। আমাদের আহমদিয়া আহমদিয়া মুসলিম জামাত, কাদিয়ানী জামাত, তাদের যে হেডকোয়ার্টার আছে বক্সিবাজারে, সেখান থেকে এটা ছাপা হয়েছে। এই বইয়ের 12 নম্বর পৃষ্ঠায়, বাংলা অনুবাদের 12 নম্বর পৃষ্ঠায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলতেছে প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রাসূল পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোন এলাকায় নতুন করে কোন নবী পাঠাবেন না।